আজকের ক্লাসটি হচ্ছে লেটার অর্থাৎ ইনফর্মাল লেটার। ইনফর্মাল লেটার বিশ্লেষণমূলক টেকনিকে আজকে ওই ক্লাসটি তোমাদের জন্য উপস্থাপন করতে যাচ্ছি, আর সেটি হচ্ছে শর্টকাট ওয়ে। আর এই ক্লাসটি হচ্ছে সবার জন্যে, অর্থাৎ নিম্ন শ্রেণী থেকে হাই শ্রেণী পর্যন্ত পার্ট বাই পার্ট উল্লেখ থাকবে লেটারের সিস্টেম অনুযায়ী। আর প্রায় সকল ধরনের ইনফর্মাল লেটার এই ক্লাসটির মধ্যে থাকবে। তোমরা এই ভিডিওটির সাথেই থাকো। ওকে, শুরু করা যাক। তাহলে তোমরা মনোযোগ সহকারে লক্ষ্য করো। এই যে এখানে দেওয়া আছে আনন্দ, খুশি, দুঃখ, কষ্ট ইত্যাদি সংবাদ সংক্রান্ত ব্যক্তিগত পত্র। তাহলে এই লেটার অনেক ধরনের হয়। ইনফর্মাল লেটারগুলো আমি পূর্বেই বলেছি, পার্ট বাই পার্ট আমি এখানে আলোচনা করব। তবে লেটারের যে মূল বিষয় সেটা তো প্রত্যেকটা লেটারের জন্যই উল্লেখ থাকবে। তাহলে আমরা কিভাবে ওই শর্টকাট ওয়েতে আমরা ওই লেটারটা লিখব সেটা আমি এখন উল্লেখ করে দিচ্ছি। তার আগে লক্ষ্য করো, যেমন লেটারে উল্লেখ থাকবে কোয়েশ্চেনে, রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড, অর্থাৎ তোমার বন্ধুর নিকট একটি পত্র লেখো। তাহলে ফ্রেন্ডও হইতে পারে, ফাদার হইতে পারে, সন হইতে পারে, যে কোনোটাই হইতে পারে। ওইটা তো তোমরা দেখলেই বুঝতে পারবে। এইখানে ডেসক্রাইবিং থাকতে পারে, অথবা টেলিং থাকতে পারে, ন্যারেটিং থাকতে পারে, এক্সপিরিয়েন্সিং থাকতে পারে, অথবা টেল অ্যাবাউট। অর্থাৎ এই যে বর্ণনা দিয়ে, অ্যাবাউট মানে কি সম্পর্কে, যে সম্পর্কে লেটারটা আসবে সেইখানে এই লাইনটা উল্লেখ করা থাকবে। তাহলে কোয়েশ্চনটা তো তোমরা বুঝতেই পেরেছো। মূল বিষয়ে আসা যাক। লেটস কাম টু দ্য মেইন পয়েন্ট। যেমন এখানে লেটার শুরু করার পূর্বে প্রথম অংশটি আসবে, ওই যে লেটার লিখবে তার নাম এখানে উল্লেখ করবে, তারপরে স্থানের নাম, যেমন এখানে এমডি মিশাদ, আর স্থান হচ্ছে কুরপাড় নেত্রকোনা, আর এখানে ডেট দিতে হবে। তারপরে যে বিষয়টা আসবে সম্বোধন করা, অর্থাৎ মাই ডিয়ার ফ্রেন্ড অথবা মাই ডিয়ার ফাদার, যার কাছে লেখা হবে এই অপশনটা আসবে। তো ওইটা তো প্রত্যেকটা ইনফর্মাল লেটারের জন্য ফিক্সড। এখন আসা যাক লেটারটা আমরা লেখা কীভাবে শুরু করব। আমরা এমন লাইনগুলো শুরুতে আমরা অ্যাপ্লাই করব যে লাইনগুলা প্রত্যেকটা লেটারের সাথে প্রপার ম্যাচিং হয় এবং যাতে প্রপার নাম্বারটা আসে, সেই জন্য আমরা এমন লাইন সিলেক্ট করব এবং ওই লাইনগুলো তোমরা প্রপার মুখস্থ করে ফেলবে। আমি এখানে বুঝিয়ে দিচ্ছি, তাহলে লক্ষ্য করো। এই যে এট দ্য বিগিনিং অফ দ্য লেটার টেক মাই প্রফান্ড অ্যান্ড বেস্ট উইশেস ফ্রম দ্য কোর অফ মাই হার্ট। এখানে কিছু ব্যতিক্রমী ওয়ার্ড দেওয়ার কারণেই হচ্ছে যে তোমার লেটারটা ব্যতিক্রমী হবে, প্লাস যে কোনো লেটারের সাথেই এটা তুমি সরাসরি অ্যাপ্লাই করতে পারবে। এই ওয়ার্ডগুলো তোমরা আলাদাভাবে মুখস্থ করে নিও, তারপরে দেখবে যে এই লেখার মানটা অবশ্যই স্ট্যান্ডার্ড হয়েছে বাংলা যখন প্রপার করবে। আমি বাংলা করছি না এবং এত ডিটেলে যাচ্ছি না, কারণ ভিডিওটা লেন্থি হয়ে যাবে। তাহলে লক্ষ্য করো তারপরের লাইন, এ লেটার ফ্রম ইউ হ্যাভ জাস্ট অ্যাঙ্কর্ড টু দ্য শোর অফ মাই হার্ট। এই যে এখানে আরেকটি লাইন দেওয়া হয়েছে, সেটা প্রপার ম্যাচিং করবে যে কোনো লেটারের সাথে। তাহলে তোমরা এটা বাংলা করে নিও। থ্যাংক ইউ ফর ইউর লেটার, আই এম কোয়াইট ওয়েল। I hope you are also well by the grace of Almighty Allah. অর্থাৎ আমি আশা করি যে তোমরা আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছো। এই যে এই লাইনগুলো এখানে দেওয়া হয়েছে, এই প্রারম্ভিক লেটার লেখার সূচনাটা, এই লাইনটি যে কোনো লেটারের সাথে ম্যাচিং হবে। তাহলে আসা যাক আরও দুই একটা লাইন অ্যাড করা হোক, যেমন আই এম গ্লাড। এই যে গ্লাড ওয়ার্ডটি ইউজ করা হয়েছে, গ্লাড অর্থ যদি আনন্দের কোনো যদি লেটার লেখো তাহলে গ্লাড ইউজ করবো, আর যদি কষ্টের কোনো লেটার লিখতে চাও তাহলে শকড ইউজ করবা। শকড অর্থ মর্মাহত। আচ্ছা, আই এম গ্লাড অথবা শকড টু ইউ এ ফিউ লাইন্স অ্যাবাউট।
এখন এই যে অ্যাবাউটের পরে যে বিষয়টা আসবে সেই বিষয়টা তোমরা এখানে উল্লেখ করে দিবে। অর্থাৎ এই যে যে বিষয় পরীক্ষায় আসবে তার নাম এখানে উল্লেখ করে দিলেই চলবে। তারপরে আসা যাক, লক্ষ্য করো এই যে অ্যাবাউটের পরে তো এখানে বলাই হয়েছে যে যে বিষয় আসবে তার নাম। এখন হচ্ছে কি মেইন বডি। একটা লেটারে সাধারণত 3টা অংশ থাকে মূল বিষয় লেখার মধ্যে। এই যে এখানে আমরা প্রথম অংশটা লিখলাম, তারপরে মেইন বডি, তারপরে কি কনক্লুডিং সেন্টেন্সগুলা, সর্বশেষের সেন্টেন্সগুলা। তাহলে এই যে মেইন বডি, আমরা মেইন বডিতে যে মূল বিষয়, যে পরীক্ষায় যে কুয়েশনটা যেটার উপরে করবে সেই বিষয়টা এখানে প্রশ্নে উল্লেখিত বিষয় সম্পর্কে কয়েকটি লাইন লিখলেই চলবে। তো এইটা সহজ করার জন্য যে ওই লাইনগুলোও তোমরা কীভাবে লিখবা, আমি এই লেটারটা শেষ করার পরে প্রত্যেকটা পার্ট বাই পার্ট যে যে বিষয়গুলা এই লেটারে আসে সেই বিষয়ের উপরে এখন আমরা মূল বিষয়ের শেষের লাইনগুলো লিখব। তাহলে লক্ষ্য করো, নো মোর টুডে, উইশিং ইউ এ সাউন্ড হেলথ, পিসফুল মাইন্ড অ্যান্ড অল দ্য বেস্ট অফ লাক, কিপ ওয়েল অ্যান্ড রাইট টু মি, হ্যাভ এ নাইস টাইম, hoping to hear from you soon, your loving friend মিশন। এখন এই যে সর্বশেষে যে লাইনগুলো দিয়েছি এই লাইনগুলা যে কোনো লেটার আসুক, পার্সোনাল লেটার, এটার সাথে প্রপার ম্যাচিং হবে। আমি আবারও বলছি, প্রপার মুখস্থ করে ফেলো। আরেকটি বিষয় ইনফর্ম করি, পার্সোনাল লেটার যখন লিখবা তোমাদের অবশ্যই খাম আঁকতে হবে। আর যদি ইমেল আসে তাহলে অবশ্যই খাম দেওয়া যাবে না, সেখানে ইমেলের ঠিকানাটা লিখলেই চলবে। আর আরেকটি বিষয় ইনফর্ম করি, যদি ইমেল আসে তাহলে সাধারণত 1 পেজ তোমরা লিখবে এই পার্সোনাল লেটারটি। যদিও বা পার্সোনাল লেটার লেখার ধরাবাঁধা নিয়ম নেই কত পৃষ্ঠা লিখতে হবে, তবে ইমেল আসলে সাধারণত ছোটো আকারেই লেখা হয়। আর যদি ইমেল না আসে তাহলে এই পার্সোনাল লেটারটি লিখবে 2 পেজে। কিভাবে এটা গুছিয়ে লিখবে আমি এই পেজের সিস্টেমটা তোমাদেরকে আমি অ্যাপ্লাই করছি। তাহলে লক্ষ্য করো, প্রথম পেজটিতে এতটুক লেখা লিখবা তোমরা, অর্থাৎ এই যে প্রশ্নে উল্লেখিত বিষয় সম্পর্কে কয়েকটি লাইন লিখলেই চলবে। এই কয়েকটি লাইন এমনভাবে লিখবে যাতে পরবর্তী পেজে একটা লাইন যায় অথবা এইখানের মধ্যেই সীমিত থাকে, তাহলে 2 পেজের মধ্যে লেখাটা অনেক সুন্দর দেখাবে। তার পরবর্তী পেজে এই যে এখানে যে একটা লাইন লিখতে পারো, আর যদি না লিখো ওইখানেই শেষ করে দিতে পারো। পরে এই যে শেষের অংশটা, নো মোর টুডে, এই যে এই লাইনটা ফিনিশিং লাইনটা এখানে ইউজ করে পরে এই খামটা এঁকে দেবা। খামের মধ্যে ওই যে ঠিকানা লিখতে হবে। আর এই খামটা স্পেশালি তোমরা রাখবা এই যে যেখান থেকে লাইন শুরু করছো এখান থেকে নিয়ে একবারে শেষ পর্যন্ত, এই যে এই দিক দিয়ে যে এখানে লাইন শেষ করো, তখন এই খামটা অনেক সুন্দর দেখা যাবে। আর এই যে দৈর্ঘ্য অনুযায়ী প্রস্থটা ইউজ করবা, কতটুকু উচ্চতা নিলে সুন্দর দেখা যাবে ঠিক এইভাবেই আঁকবা। তাহলে পরবর্তী প্রথম পেজ এবং সেকেন্ড পেজ টোটালি একটা ম্যাচিং হবে। তাহলে পরবর্তী স্টেপে আসা যাক। তোমাদের মূল বিষয়ের উপর ভিত্তি করে যে কয়েকটি লাইন লিখতে হবে সেই বিষয়টি এখন আলোচনা করছি পার্ট বাই পার্ট। তাহলে লক্ষ্য করো, তাহলে পত্রের মেইন অংশ, আর এই মেইন অংশের যে লেটারগুলো তোমরা লিখতে পারবে সেগুলো হচ্ছে ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, ইম্পর্টেন্স অফ আর্লি রাইজিং, ইম্পর্টেন্স অফ টেকিং এক্সারসাইজ, ইম্পর্টেন্স অফ ট্রি প্লান্টেশন, ইম্পর্টেন্স অফ মর্নিং ওয়াক, এম ইন লাইফ। এই যে এই বিষয়গুলো তোমরা এই লিখতে পারবে। তাহলে মূল বিষয়টি লক্ষ্য করো, দ্য ইম্পর্টেন্স অফ, এই যে বিষয়ের নাম, যে বিষয়টি আসবে এখানে লিখলেই চলবে, ইজ সো মাচ দ্যাট ক্যান নট বি এক্সপ্রেসড ইন এ ওয়ার্ড। ইট ইজ দ্য মোস্ট এসেন্সিয়াল থিং দ্যাট ইজ নেসেসারি ইন এভরি স্টেপ ইন আওয়ার লাইফ। It is very important for human being. Every person should know the importance of, এই যে বিষয়টি আসবে সে বিষয়ের নাম।
এ ম্যান ক্যান নট শাইন ইন লাইফ উইদাউট গিভিং ইম্পর্টেন্স অন ইট। এই যে এই এতটুক লিখলেই চলবে, অতিরিক্ত লেখা যাবে না, একটা পরিমাণ মতো লিখতে হবে। যদিও বা পার্সোনাল লেটার ধরা বাঁধা নিয়ম নেই যে কয় পেজ লিখতে হবে। ওকে, পরবর্তী স্টেপে আসা যাক। এখন যে লেটারগুলো লিখতে পারবে সেই লেটারগুলো হচ্ছে মাই সিস্টার ম্যারেজ সেরিমনি, মাই বার্থডে সেরিমনি, এ পিকনিক অথবা এ স্টাডি ট্যুর, টু ভিজিট এ ইন্টারেস্টিং প্লেস, টু স্পেন্ড সামার ভ্যাকেশন ইন আওয়ার হাউস। তাহলে মূল বিষয় লক্ষ্য করো, ইউ উইল বি গ্ল্যাড টু নো, you will be glad to know that we have arranged, যে বিষয় আসবে এই বিষয়ের নাম। I am inviting you in this, এই যে বিষয়ের নাম হবে, তারপরে ফুল স্টপ এখানে। Of course you will come and join with us, if you come I shall be very happy। আমি এখানে সংক্ষিপ্ত লেখার কারণ হচ্ছে যে 2 পেজের মধ্যে না হয় আটবে না। আর তোমরা যদি এখানে প্রত্যেকটা পার্ট যখন পড়া হবে তাহলে তোমরা ইচ্ছা করলে আরও 1-2 লাইন অ্যাডও করতে পারবে, এখান থেকে কমাইতেও পারবে যদি অতিরিক্ত লাইন হয়ে যায়। ওকে, পরবর্তী স্টেপে আসা যাক। এখন যে লেটারগুলো লিখবে সেইগুলো হচ্ছে ব্যাড এফেক্ট অফ স্মোকিং, লোডশেডিং, ট্রাফিক জ্যাম, এয়ার পলিউশন, ওয়াটার পলিউশন, আর্সেনিক পলিউশন, এনভায়রনমেন্ট পলিউশন, রোড অথবা স্ট্রিট অ্যাক্সিডেন্ট, করাপশন, ড্রাগ এডিকশন, আনএমপ্লয়মেন্ট প্রবলেম, ডিফরেস্টেশন, লিটারেসি প্রবলেম, টেররিজম, ব্রাইভারি, অ্যাসিড ট্রেইং, ডৌরি সিস্টেম, কার্স অফ ইলিটারেসি। এই লেটারগুলো তোমরা লিখতে পারবে। এই মূল বিষয়টি আমি এখানে উল্লেখ করছি, অর্থাৎ এই যে বিষয়গুলো হচ্ছে এনি সোশ্যাল প্রবলেম, অর্থাৎ সামাজিক যে সমস্যাগুলো সাধারণত ফেস হইতে হয়। তাহলে লক্ষ্য করো, দ্য অ্যাডভার্স এফেক্ট অফ, এই যে এখানে বিষয়ের নাম আসবে, ইজ সো অ্যাকিউট দ্যাট ইট ক্যান নট বি এক্সপ্রেসড ইন এ ওয়ার্ড। মোস্ট অফ দ্য পিপল আওয়ার কান্ট্রি আর আনকনসিয়াস। Because of unconsciousness, this problem is increasing day by day. It impedes our normal life. It is indeed a problem for our society. ওকে, নেক্সটে আসা যাক। এখন যে বিষয়গুলো হচ্ছে যে পত্রের মেইন অংশ, আমি এটি সমগতভাবে কিছু লেটারের অংশ এককভাবে লেখা যায়, এখন সেপারেটলি কিছু অংশ আছে সেগুলো আমি এখন উল্লেখ করছি। যেমন হোয়াট ডু ইউ ইনটেন্ডেড টু ডু আফটার এসএসসি, এইচএসসি অথবা আলিম এক্সামিনেশান, অর্থাৎ পরীক্ষার পরে তুমি এইচএসসি বা এসএসসি অথবা আলিম পরীক্ষার পরে তুমি কি করবে স্থির করেছো। তাহলে এই বিষয়টা লক্ষ্য করো। যেমন আমি বাংলা করছি না, কারণ ভিডিওটা অনেক লেন্থি হয়ে যাবে, তোমরা বাংলা করে নিও, যে ওয়ার্ডগুলো জানবে না সেইগুলো আলাদা করে একটু মুখস্থ করে নিও, তাহলেই তোমরা সহজে বাংলা করতে পারবে। তাছাড়া আমি সহজ ওয়ার্ড দিয়ে আমি এগুলা লিখেছি। তাহলে লক্ষ্য করো, ইউ উইল বি গ্ল্যাড টু নো দ্যাট আই হ্যাভ ডিসাইডেড টু গো টু দ্য ভিলেজ আফটার কমপ্লিটিং দ্য এক্সাম। আই উইল ট্রাই টু ইনফর্ম দ্য ইম্পর্টেন্স অফ এডুকেশন। Then I will teach the illiterate person who cannot sign so that they can sign and know about the acquired knowledge. এই এতটুক মূল বিষয় তোমরা লিখবে। তাহলে আরেকটি বিষয় লক্ষ্য করো পরবর্তী স্টেপে, রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড কনগ্রাচুলেশন হিম অন হিজ ব্রিলিয়ান্ট সাকসেস। এইটা যদি আসে তাহলে এই অংশটি লিখবে মূল বিষয়ে, আই হ্যাভ হার্ড দ্য নিউজ অফ ইউর গুড রেজাল্ট। I am very happy for your good result. Congratulations for your brilliant success, and I am expecting this is how you will go ahead the future time with success. Okay, পরবর্তী স্টেপে যাই। Thanking him অথবা her for sending a nice gift. এইটি যদি আসে তাহলে মূল বিষয় লিখবে, You have sent me a book of Rabindranath and expensive pen as a gift for my birthday. I have really chose your gift. I am really surprised to see such a beautiful
gift. I will take care of your gift. ওকে, নেক্সটে আসা যাক। নেক্সট হচ্ছে থ্যাঙ্কিং হিম হার ফর হার হসপিটালিটি। এটার মূল বিষয় হচ্ছে আই রিচড হোম লাস্ট স্যাটারডে, আই মিস ইউ অ্যান্ড আই স্পেন্ড এট ইউর হাউস ফ্যাসিনেটেড মি। Every member of your family was so friendly that there is no language to speak. I enjoyed your company over there. Though I was with you for a while, I shall never forget this memories. আমি আবারও বলছি যে আমি এগুলার বাংলা করি না, বাংলা করলে হয়তো বা ভিডিওটি ভালো লাগতো, কিন্তু তোমাদের জন্য ভিডিওটি লেন্থি হয়ে যাবে। তাহলে পরবর্তী স্টেপে আসা যাক। অ্যানুয়াল স্পোর্ট ডে অফ ইউর স্কুল, এইটি যদি আসে তাহলে মূল বিষয় লিখবে। আমি এখানে কয়েকটা লাইন বাড়তি দিয়ে দিয়েছি, কারণ এটা যদি আসে মূল বিষয়গুলা পয়েন্টগুলো উপস্থাপন করতে যায়, লাইনগুলো বেশি হয়ে যায়। তারপর ইচ্ছা করলে তোমরা কিছু অ্যাড করতে পারো, আবার এখান থেকে কিছু বাদও দিতে পারো পেজগুলো মেনটেন করতে যায়। দ্য অ্যানুয়াল স্পোর্টস কম্পিটিশন অফ আওয়ার স্কুল এন্ডেড ইয়েস্টারডে at 10 o'clock in the morning. The annual sports program began with the recitation of the Holy Quran. The program was held in our school ground. A deputy commissioner was present as chief guest on the occasion. Various sports were organized that day, such as high jump, long jump, race and debate competition. At the end of the function, the chief guest distributed the prize among the winner in the afternoon. The feeling of the day is still in mind. Okay, next আসা যাক। The picnic you have recent enjoyed, এইটি যদি আসে তাহলে মূল বিষয় লিখবে তোমরা last week all the students of our school went to a picnic. We had several teachers with us. We went to Cox's Bazar. It was Friday. We arrived at the school premise in the afternoon. We left for Cox's Bazar at 6 p.m. Many of our friends were dancing inside the bus while it was moving. We reached Cox's Bazar at 8 a.m. the next day. At the end of lunch, I saw the funny things and natural scene. It was a wonderful day that I will never forget. এই সমস্ত ছিল তোমাদের লেটারের জন্য। একটি বিষয় তোমাদেরকে ইনফর্ম করতে চাই, এখানে যে সমস্ত লেটারগুলো তোমাদেরকে দেওয়া হয়েছে এখান থেকে অনেক লেটারই ডায়লগ আকারে আসতে পারে, এই জন্য তোমরা প্রপার পড়ে নিও, সেই কষ্টটা কখনই বিফলে যাবে না আশা করি। এই চ্যানেলটিতে যদি তোমরা এখনও নতুন হয়ে থাকো তাহলে পরবর্তী ভিডিও সহজে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে জিরো টু জব ইংলিশ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখো। ধন্যবাদ সবাইকে, সবাইকে শুভকামনা।